আপনারা নিশ্চয়ই সবসময় ফলের রায়তা বা সবজির রায়তা খেয়ে দেখেছেন, কিন্তু আজকে আমি বানাবো এই মাখনার রায়তা। এই রায়তাও কিন্তু দারুণ খেতে লাগে, ভীষণ সুস্বাদু এবং এর পুষ্টিগুণ হচ্ছে সব থেকে সেরা। তো প্রথমে আমি শুকনো খোলাতে এই মাখনাগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আপনি চাইলে একটু ঘি বা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি একটু অয়েল ফ্রি রেখেছি। হালকা ভাজতে ভাজতে যখন দেখবেন মাখনাটা একদম মরমরে হয়ে গেছে, তখন বুঝবেন যে এই মাখনাটা রায়তার জন্য তৈরি। তো এবার এর সাথে আমি মেশাবো সাদা তিল। সাদা তিলও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। হাড়ের ব্যথা, গাঁটে গাঁটে যে ব্যথাগুলো হয় সেগুলো কিন্তু এই সাদা তিলে অনেক কমে যায়। তো চলুন এবার দইটাকে তৈরি করে নিই। তো টক দই নিয়েছি আমি এখানে 1 বাটি। এর সাথে 1 চামচ বিট লবণ নিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আপনার স্বাদ অনুযায়ী আপনি চিনি দেবেন। তো আমি দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি, কিছুটা ধনে পাতা কুচি আবার আমি রেখে দেব, ওটা উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য। তো এবার এই সব জিনিসগুলো দিয়ে ভালো করে মিশ্রণটিকে করে নেব। তো আপনারা যত ভালো করে পারবেন এটাকে ফেটিয়ে নেবেন দইটাকে, তাহলে দেখবেন আরও বেশি ভালো লাগবে খেতে। এদিকে আমার রোস্টেড মাখনা এবং তিল একদম রেডি রয়েছে। এবার রোস্টেড মাখনা এবং রোস্টেড তিলটা এই টক দইয়ের সঙ্গে মিশিয়ে দেব। এবার মেশানোর পর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটি মাখনার গায়ে এই টক দইয়ের যে মিশ্রণটা সেটা লেগে যায়। তো এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর হচ্ছে রায়তার গার্নিশিং। যেটুক ধনেপাতা রেখেছিলাম সেটা এবার সাজিয়ে দেব। তারপর দেব, যদি আপনার ঘরে ঝুরি ভাজা থাকে সেই ঝুরি ভাজা দিতে পারেন, অথবা যদি থাকে তেঁতুলের সিরাপ সেটাও দিতে পারেন, দারুণ সুস্বাদু হয় সেটা দিলে। কিন্তু আমার ঘরে তেঁতুলের সিরাপ নেই, তো আমি ঝুরি ভাজা আর ধনেপাতা দিয়ে এই রায়তাটাকে গার্নিশিং করে দেবো। তো দেখুন আমার গার্নিশিং করা হয়ে গেছে। এবার একদম মুখে দেওয়ার জন্য রেডি আমাদের মাখনার রায়তা। তো বন্ধুরা দেখলেন তো কীরকম সহজ রেসিপি। তাহলে আজকেই কিন্তু আপনারা বানিয়ে ফেলুন এই মাখনার রায়তা। সব কিছু বাড়িতেই থাকবে আর বানাতে তো বেশি সময়ই লাগলো না। একবার খেয়ে দেখুন কীরকম ইয়াম্মি এই মাখনার রায়তা। তাহলে আজকের মতো টাটা।